চারটি বাইক একসাথে তীব্র গতিতে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ঝড়ের বেগে চারজন প্রতিযোগী ঢুকে পড়েছে গভীর বাঁশবাগানে। কিন্তু একই ঢোকার সাথে সাথেই সরু বাঁশগুলো যেন জীবন্ত হয়ে উঠল। তারা নিজেদের মধ্যে পথ তৈরি করে এক গোলক ধাঁধা বানিয়ে ফেললো। কোন দিকে যাবি? পথ কই? এদিকে আয়। না না, এদিকে ওদিকে। আমাদের ফাঁকি দেওয়া অত সহজ নয়। বোকার দল, বাতাসকে কি গোলক ধাঁধায় আটকানো যায়? পথ ছাড় বলছি, কঞ্চির দল, পথ ছাড়। এই বলে স্কন্ধকাটা তার বাইকের ওপর রাখা মাথাটাকে বন বন করে ঘুরিয়ে সামনের বাঁশ বাগানের দিকে ছুঁড়ে মারল। মাথাটা গিয়ে লাগলো এক প্রকাণ্ড বাঁশের গায়ে। ব্যথায় সব বাঁশ সোজা হয়ে পথ ছেড়ে দিল, কিন্তু মেছো ভূত পারল না। একটা বাঁশের বাড়ি খেয়ে সে তার ইলিশ রকেট নিয়ে ছিটকে পড়লো পাশের ডোবায়। গেলাম রে। আরে এত পুঁটি মাছ! আহা, রেস তো পরের বছরও হবে, কিন্তু এমন তাজা পুঁটি মাছ রোজ রোজ তো পাওয়া যায় না। দাঁড়া দাঁড়া, দুটো ধরে মুখে পুরিনি। এই তো জীবন। আহা, ব্যাস, প্রথম প্রতিযোগী রেস থেকে স্বেচ্ছায় অবসর নিল। বাঁশবাগান পেরিয়ে বাকি তিনজন এসে পড়ল এক বিশাল ফাঁকা মাঠে। মাঠটা চাঁদের আলোয় অদ্ভুত দেখাচ্ছে। এটাই ধূর্ত দৈত্যদের মাঠ। এখানে বাস করে একদল বেটে নাদুস নুদুস দৈত্য, যারা খুব আমোদপ্রিয় এবং চালাক। তারা প্রতিযোগীদের দেখে আনন্দে হাততালি দিতে লাগলো। ওদের পথ আটকারে। দেখি কেমন বুদ্ধি ওদের। দৈত্যরা ছুটে এসে আঠালো কাদার তাল ছুটতে লাগলো। একটা তাল এসে লাগলো স্কন্ধকাটার কঙ্কাল কিং এর চাকায়। চাকাটা কাদার মধ্যে বিশ্রীভাবে আটকে গেল। এই পুচকের দল, ছাড় ছাড় বলছি, নইলে তোদের চাটনি বানিয়ে খাবো আমি। কিন্তু দৈত্যরা তার রাগ দেখে আরো মজা পেল। তারা তাকে ঘিরে নাচতে লাগলো। পেতনি তার নিঃশব্দ যান নিয়ে মাটির সামান্য ওপর দিয়ে ভেসে চলে গেল। তাকে কেউ ধরতে পারল না। নোলক ডাইনি দেখলো বিপদ। সে তার ঝুলি থেকে এক মুঠো চকচকে পুঁথির মালা বের করে দৈত্যদের দিকে ছুঁড়ে দিল। নে নে, তোদের জন্য উপহার। এবার মারামারি করে ভাগ করে নে। চকচকে মালা দেখে দৈত্যরা কাঁদা ছোড়া ভুলে সেদিকেই ছুটল। এই সুযোগে নোলক ডাইনি তার আটকে থাকা প্রতিদ্বন্দ্বীকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। একটু পরে স্কন্ধকাটা কাদা থেকে চাকা ছাড়িয়ে রাগে গজগজ করতে করতে আবার রেসে ফিরল। দাঁড়া বেটা, ছেলেদের দেখে নেবো পরে। মাঠ পেরিয়ে শ্মশানের কাছাকাছি এসে পেতনি আর স্কন্ধকাটা দেখলো নোলক ডাইনি আবারও সোজা রাস্তা ছেড়ে শ্মশানের ভেতর দিয়ে একটা শর্টকাট ধরেছে। এই ওই বুড়ি বড্ড ফাঁকি মাছ, আমিও ছাড়বো না, আমিও আসছি। কিন্তু শ্মশানের ভেতরে ওঁত পেতেছিল বিপদ। যেই না তারা ভেতরে ঢুকেছে, অমনি পুরনো কবরগুলোর তলা থেকে ছায়ার মতো কালো কালো হাত বেরিয়ে এসে তাদের গাড়ির চাকা ধরতে চাইলো। হাতগুলো এত দ্রুত আসছিল যে পালানোর পথ ছিল না।